বলিস ভাই আমার সোনার হরিণ চাই। রবীন্দ্র জয়ন্তী আজ। জন্ম জমিদার ঘরে, বাবা জমিদার দেবেন্দ্রনাথ ঠাকুর। ব্রাহ্ম ধর্মের অন্যতম প্রধান সংগঠক ও অনুসন্ধানকর্তা। কিন্তু স্কুলে যেতেই ভয় পেতেন রবি ঠাকুর। তার সৃষ্টি বাঙালির আবেগ প্রকাশের আশ্রয়। তিনি রোমান্টিক বাঙালি ঠাকুর। বিশ্বকবির ১৬৩তম জন্ম জয়ন্তীতে বাঙালিদের শ্রদ্ধা। বাংলা সন ১২৬৮ এমন বৈশাখে দেবেন্দ্রনাথ আর সারদা দেবীর ঘরে আসেন বাংলা সাহিত্যের বিস্ময় জাগানিয়া কবি রবীন্দ্রনাথ ঠাকুর। একই তো জমিদার, তার ওপর রাজার রামমোহন রায়ের পর ব্রাহ্ম ধর্মের অন্যতম প্রধান সংগঠক ঠাকুর পরিবার। অথচ সেই ঘরের ছেলে রবির স্কুল ভীতি ছিল। বৈশাখের ২৫-এ জন্ম নেয়া রবি ঠাকুরের ২৫ বছর বয়স পর্যন্ত কোনো জন্মদিনই পালন হয়নি। অথচ এর পর থেকে তার প্রতিটি জন্মদিনই পালন হয়েছে নানা আয়োজনে। তাই রবি ঠাকুরের জন্মদিন মানে বাঙালির মননে নতুন নতুন ভাবনার ঝড়। তার গান কবিতার সংখ্যার চেয়ে অনেক বেশি গুরুত্বের জায়গা পেয়েছে মা আর মাতৃভূমি। রবি ঠাকুর তার গানে দেশকে মা হিসেবে দেখার সর্বোচ্চ আবেগ প্রকাশ করেছেন। সেই গান এখন ভারত, শ্রীলঙ্কা আর স্বাধীন বাংলাদেশের জাতীয় সঙ্গীত। সারা জীবন তার ভাবনায় ছিল বাংলার পিছিয়ে পড়া জনগোষ্ঠী। যে কবির বিশাল ভাণ্ডারে বৈচিত্র্যের শেষ নেই, তিনি সাহিত্য সংস্কৃতির বাইরে গিয়েও চালু করেছেন কৃষি ঋণ ব্যবস্থা। ছেলেকে পড়িয়েছেন কৃষিবিদ্যায়, প্রতিষ্ঠা করেছেন ভারতী রোমান্টিক ভাবনা, গড়ে তুলেছেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। তার হাতে গড়া শান্তিনিকেতন এখন বাংলা ভাষাভাষীদের তীর্থস্থান। জীবদ্দশায় কবিগুরু তার শেষ জন্মদিন পালন করেছেন ১৯৪১ সালে। প্রথম বিশ্বযুদ্ধের দগদগে ক্ষত নিয়েই আরেক যুদ্ধের দামামা। রবি ঠাকুর তখনই বুঝতে পেরেছিলেন গভীর সংকটে মানবতা পক্ষ নিয়েছিলেন শোষিতদের। শেষ জন্মদিনে কবি বলেছিলেন, মানুষে বিশ্বাস হারানো পাপ। বিশ্বকবির জন্মদিনে এবারের ক্ষণে বিশ্বাস হারানোর পাপে গোটা বিশ্ব যেন ক্ষমতার লড়াইয়ে এখনো পুড়ছে মধ্যপ্রাচ্য। অর্থনৈতিক মন্দার ধাক্কা সর্বত্র। বাঙালির অনেক ভাবনা শুরু হয় আর পরিণতি পায় তার হাতে। শুধুই কি তাই? রবির আলোয় বিশ্ব সাহিত্য ভাণ্ডারে সব গৌরবের ঠাঁই হয়েছে বাংলায়। প্রাণের ভালোবাসা ঠাকুরকে। তন্নি শিকদার, দৈনিক সকালের দুনিয়া।